নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হবে ইলিশ মাছ আর শাপলার কম্বিনেশনে দুইটি রেসিপি। আর আমাদের এই সুন্দর সুন্দর আনকমন রেসিপি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা দেখে আসি আজকে এই যে ইলিশ আর এই যে শাপলার কম্বিনেশনে কি ধরনের রেসিপি তৈরি হচ্ছে, সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। এখানে শাপলাকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে কিন্তু আজকের রেসিপি হবে। আর এটিকে আমরা সাদা শাপলা বলে থাকি বা দেশীয় শাপলা। আর অনেকেই জানেন আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে কিন্তু শাপলা। তো আজকে এই শাপলা দিয়ে কিন্তু আমাদের রেসিপি হবে। শাপলার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমাদের চ্যানেলে আছে। আর এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি হয়। শাপলা ভাজি, শাপলা সরষে নারকেল, তারপর শাপলা দিয়ে ইলিশ মাছের কম্বিনেশন। যারা জানেন না আজকে আমাদের রেসিপি থেকে জেনে নিবেন। চলুন মায়ের আজকে কি কি রেসিপি তৈরি হচ্ছে আপনাদেরকে শেয়ার করি। চলুন, এখানে কিন্তু আমাদের রান্নার আয়োজন চলতেছে। মা কিন্তু মোটামুটি রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। চলুন আমরা মা থেকেই জেনে নিই আজকে মা কি রান্না করবে। মা, আজকে আমাদের কি রান্না হবে? ইলিশ পাতুরি। আজকে কিন্তু ইলিশ পাতুরি হবে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে অনেক ধরনের ইলিশের রেসিপি দেখেছেন। আপনারা দেখেছেন ইলিশ ভাপা, ইলিশের শস্য ইলিশ বা ইলিশ দিয়ে ইলিশের ঝাল। আজকে তৈরি হবে কিন্তু আমাদের ইলিশ দিয়ে পাতুরি। তো চলেন ইলিশ পাতুরি খেতেও কেমন আমরা অবশ্যই জানাবো। খেয়ে আগে পাতুরি কিভাবে তৈরি হয়। ইলিশ পাতুরি কিন্তু আমরা কলা পাতায় করতেছি। মা, এটাকে মুড়ি করা যায় না? হ্যাঁ, মুড়িয়ে করা যায়, কিন্তু ওই উঠাইতে একটু কষ্ট হয়, হাতে তাপ লাগে। ওই জন্য এই পাতুরিটা কিন্তু ওই পাতুরিটার থেকে গ্রান আলাদা। যাই হোক, আমরা কিন্তু সম্পূর্ণ টিপসও জেনে নিব কিভাবে পাতুরিটা তৈরি হচ্ছে, কিভাবে করব, কি আসে বিষয়। আপনারা কিন্তু যারা কলা পাতা না পান তারা কিন্তু ওই যে এক ধরনের কাগজ পাওয়া যায়, আমার ঠিক মনে পড়তেছে না কি কাগজ, ওই কাগজ দিয়েও কিন্তু আপনারা পাতুরিটি করতে পারেন। তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে আর একটু সরিষার তেল দিয়ে দিবে। ইলিশ মাছে সরিষার তেল ছাড়া কিন্তু ভালোই লাগে না, আপনারা অনেকেই জানেন। এই যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছে মা এখানে। মা, আবার যে তেলও দিচ্ছ? একটু সাদা তেলও দিচ্ছি, পরিমাণ মতন লবণ। পরিমাণ মতো হলুদ। মেন হলো এই যে মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে মাছ পাতুরি করলে খুব মজা হয়। আর বেশিরভাগ তরকারিতে কিন্তু আপনারা যদি মরিচ বাটা দেন না, খেতে কিন্তু বেশি ভালো লাগে। কেমিক্যাল জাতীয় গুঁড়া মরিচ থেকে বাটা মরিচের স্বাদ কিন্তু অন্যরকম। আমাদের বেশিরভাগ মাছ পাতুরির ক্ষেত্রে বা মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বাটা মরিচটা ব্যবহার করার চেষ্টা করি। এবার পেঁয়াজে হলুদে মরিচে সব একসাথে ভালো করে মেখে নিব। মাখার কাছে কিন্তু আসল স্বাদ। ভালো করে যত মাখাতে হবে। মাখাইবো তত পাতুরি ভালো হয়। মাখার কাছে কিন্তু সব। ওই জন্য ভালো করে আগে পেঁয়াজের সাথে সব ধরনের মশলা মিশিয়ে নিচ্ছে। আলাদা কোনো মশলা কিন্তু ইলিশ মাছে লাগে না। ইলিশ মাছের স্বাদ আলাদাই, এর সুঘ্রাণে কিন্তু সবকিছু। এই পাতুরি সুগ্রানে ভাত, এক প্লেট ভাত খাওয়া যাবে। ইলিশ মাছ পাতুরি কিন্তু অন্যরকম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি সবাই শস্য ইলিশটাকে বেশি পছন্দ করে। যারা পাতুরি লাভার আছেন বা পাতুরি পছন্দ করেন, এভাবে করে খাবেন, দেখবেন ইলিশ মাছের স্বাদ আরো 3 গুণ বেড়ে যাবে। ইলিশ মাছ গুলো রাত্রে এনেছে, এগুলা কাটি কুটি আমরা রেখে দিয়েছি। এখন আজকে রান্না করতেছি ইলিশ পাতুরি। এই পাতুরিটা একটু ঝাল ঝাল হবে। আমরা কিন্তু এখানে ধনিয়া পাতা ব্যবহার করব না, না।
হালকা একটু জল দিয়ে দিতেছি মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য, হলুদ মরিচের গন্ধ যাওয়ার জন্য। এরপর এটা ঢাকা দিয়ে দিব, যে রানটা ওটা না বাইরে হয়ে যায়, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলে পাতুরিটা খুব মজা হয়। পাতুরিটা বসাই দিতেছি। আমাদের পাতুরি কিন্তু মাটির চুলায় তৈরি হচ্ছে, যার স্বাদ কিন্তু হ্যাঁ, 3 গুণ বেশি হবে। মাটির চুলের পাতুরি খুব মজা হয়। আমাদের পাতুরি কিন্তু বসানো হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ পরে এসে কিন্তু চেক করব যে কেমন হচ্ছে। কিন্তু প্রথমে বলেছি আজকে কিন্তু আমাদের শাপলা দিয়ে ইলিশ মাছের একটা কম্বিনেশন রান্না হবে। তো মা এখানে, আর এদিকে কিন্তু আমাদের পাতুরি বসানো হয়ে গিয়েছে, কিন্তু পাতুরি থেকে অসাধারণ একটা স্মেল বের হচ্ছে, দারুণ একটা গ্রান বের হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে এটা কিন্তু উঠিয়ে দেখবো যে কেমন। আর বিশ্বাস করুন এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আপনারাও কিন্তু এই রেসিপিটা একবার করবেন, সত্যি বলতেছি, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। আর আমাদের কিন্তু এই যে ইলিশের যে বললাম যে ইলিশ দিয়ে যে শাপলাটা তৈরি হবে, সেটি কি দিয়ে তৈরি হবে আপনাদেরকে দেখাচ্ছি। মাছের তেল আর মাছের মাথা দিয়ে, মাছের মাথা আর মাছের যে তেলটা আছে, হ্যাঁ সেটা দিয়ে আমরা কিন্তু বলে দিয়েছি। মজা হয়। যাক, আমরা দেখি আজকে কিভাবে রান্নাটা হয়। অনেকে কিন্তু এই রেসিপি আপনারা জানেন না, আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি হচ্ছে এটি। চলুন আমরা একবার দেখি পাতুরিটি কেমন হয়েছে। এখনো কিন্তু হয়নি, এটি হতে কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই যে আসলে কেমন হয়। দেখুন কালারটা জাস্ট একবার দেখুন। আর গ্রান, ওটা তো বলতে হবে না, ইলিশের গ্রান, তার উপরে পাতুরি দিয়ে হচ্ছে। আপনি কিন্তু চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, আলু দিয়েও কিনা খেতে ভালো লাগে। এই যে দেখুন কি দারুণ কালার। শাপলা দিয়ে তো রেসিপি হচ্ছে, কিন্তু আপনারা কি জানেন শাপলা ফুলের কিন্তু বড়াও করা যায়? হ্যাঁ, আজকে ইলিশ দিয়ে যেহেতু শাপলা হচ্ছে, সাথে কিন্তু আজকে এই যে সুন্দর সুন্দর শাপলা ফুল, তাকেই কিন্তু ছাড়ছি না, তাকে দিয়েও কিন্তু বড়া তৈরি হবে। তো মা ফুলের উপরে যে অংশটা, শক্ত অংশটা ফেলে দিয়েছে, ভিতরে যে নরম সাদা পাপড়িটি, ওইটিকে ভালো করে ধুয়ে কুচি করে নিচ্ছে। এরপর সব ধরনের মশলা দিয়ে, সব ধরনের কি ভাজি বড়া যে মশলা লাগে সেগুলো দিয়ে কিন্তু বড়াটা তৈরি হবে। আমরা কিন্তু শাপলা ফুলকেও ছাড়লাম না, শাপলা ফুল দিয়েও বড়া বানিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, একবার কিন্তু করে খাবে, দারুণ লাগে। তো যারা আগে শাপলা ফুলের বড়া খেয়েছেন, আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা শাপলা ফুলের বড়া খেয়েছেন কি না। আর না খেয়ে থাকলে এই রেসিপিটা ফলো করবেন, আশা করি ভালো লাগবে। এই যে মা ভালো করে কুচি কুচি করে নিচ্ছে। আপনি কিন্তু চাইলে একটি পাপড়ি দিয়েও কিন্তু বেসন দিয়েও ভাজি করতে পারেন, বা এইভাবে আমরা যেভাবে তৈরি করেছি ওইভাবেও তৈরি করতে পারেন, পছন্দ কিন্তু আপনারই। যাই হোক, আমরা পরের রেসিপিতে চলে যাই। পরের রেসিপিটা কি হচ্ছে দেখা যাক। শাপলার জল গলাটা বসাইছি, একটু শাপলার একটা কষ থাকে, যখন কষ ভাবটা চলে যায় ওই জন্য একটু ভাপ দিয়ে নিতেছি শাপলার। বড়ার জন্য পেঁয়াজ কাটে নিতেছি, কাঁচামরিচও কাটবো। এবার কাঁচা লঙ্কাগুলা কেটে নিতেছি। হালকা একটু ময়দা দিতেছি, কারণ আটাতে নরম হয়, উল্টিতে চায় না, ওই জন্য একটু সাথে ময়দা দিতেছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
হালকা একটু চিনিও দিয়ে দিলাম। একটু আটার গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। মাছের মাথাগুলো ভেজে নিতেছি। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতেছি। কালার সুন্দর আসার জন্য হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে শাপলা রান্না করব। মাছের যে তেলগুলো আছে এগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার শাপলাগুলো দিয়ে দিতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতেছি। পরিমাণ মতো বাটা মরিচ দিতেছি, কারণ এই তরকারিতে বেশি জাল কাটে না, অল্প দিতে হয় শাপলা তরকারিতে। পরিমাণ মতো আদা বাটা দিতেছি। ইলিশ মাছের জিরা লাগে না, তারপরে একটুখানি শাপলার তরকারি ওই জন্য একটুখানি জিরা বাটা দিতেছি। হালকা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিতেছি। দেখুন শাপলার কালারটা খুব সুন্দর আসছে। যদি শাপলাটা জল না গাইতেন তাহলে কালারটা এত সুন্দর আসতো না, কালো কালো হয়ে যেত। ভাজা ইলিশের মাথাগুলা দিয়ে দিতেছি। রান্না প্রায় হয়ে গেছে। মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে রান্না করছি। দেখেন আপনারা কালারটা আপনাদের মতন হয় কি না। দেখুন শাপলার কালারটা। আমাদের শাপলা রান্না কিন্তু শেষ। ইলিশের মাথা দিয়ে, ইলিশের তেল, ডিম দিয়ে আজকের এই শাপলা রেসিপিটি তৈরি হয়েছে। চলুন আমরা এবার পরের রেসিপিতে চলে যাই। বড়া ভাজতে একটু বেশি করে তেল দিতে হয়। বড়াগুলো দিয়ে দিতেছি। বড়াগুলোরে উল্টিয়ে দিতেছি।
দেখুন পাতুরিটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন এই পাতুরিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন বড়াটা কি মসমসে হয়েছে। আমাদের মাছ পাতুরির কালার দেখেছেন? আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, যার কারণ কিন্তু আমাদের মাছ পাতুরি একটু ঝাল ঝাল, আর কালারটাও কি সুন্দর এসেছে দেখেছেন? রান্নাটা খুব অসাধারণ হয়েছে। এক বড়া দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়। যে বড়াটা করছিলাম ওই বড়াটা খুব টেস্ট হয়েছে, আমি নিজে খেয়ে দেখেছি। আর এই পাতুরি হলে আর কিছুই লাগে না। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, খুব খুব মজা। একদিন টেস্ট করে দেখেন না। যাই হোক, এবার লাস্ট তরকারি হচ্ছে এই যে ইলিশের তেল দিয়ে আর ইলিশের মাথা দিয়ে যে শাপলাটা তৈরি হয়েছে, এটা দিয়ে খেয়ে দেখবে এটা কেমন হয়েছে। মা খেয়ে বলবে। বাকি 2 তরকারি দিয়েই কিন্তু মায়ের টোটালি মাছ পাতুরি আর বড়া হলে আর অন্য কোনো তরকারি লাগে না, এক তরকারি দিয়ে খেয়ে নেওয়া যায়। তারপরও আপনাদের দেখানোর জন্য শাপলা দিয়ে মাছের মাথা দিয়ে একটু রান্নাগুলো খুব সুস্বাদু হয়েছে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর এখন থেকে কিন্তু মা আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিগুলো শেয়ার করবে। নমস্কার, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের রান্নাগুলো শেয়ার করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবার থেকে প্রতিদিন মায়ে কিন্তু রেসিপি বলবে, মায়ে কিন্তু রেসিপি দিবে। এখন আমার কর্তব্য কমে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।